কারো তুলিতে রবীন্দ্রনাথ, কারো ক্যানভাসে গৌতম বুদ্ধ, কেউ এঁকেছে প্রকৃতির ছবি, আবার কারো ছবিতে রাজকন্যে। ভাবী শিল্পীদের কাজ দিয়েই সেজেছে আর্ট গ্যালারির দেওয়াল। চিত্র, ভাস্কর্য এবং হস্তশিল্পের প্রদর্শনী নিয়ে এভাবেই নতুন বছরের শুরুতে বহরমপুর শহরে আসর বসেছে চিত্রচয়নের। 23শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারি মোট 5 দিনের চিত্র প্রদর্শনী চলবে বহরমপুর পৌর আর্ট গ্যালারিতে। প্রদর্শনী শুরুর আগে বুধবার সন্ধ্যায় গ্যালারি সাজাতে ব্যস্ত একদল শিক্ষার্থী। আমরা আশা করি, আমরা ভীষণভাবে স্বপ্ন দেখতে ভালোবাসি, আমাদের ছেলেমেয়েরা সবাই খুব আশা করে আছে। আসলে যত বেশি সংখ্যক মানুষ আমাদের প্রদর্শনী দেখতে আসবেন, এই সমস্ত ভাবী শিল্পীরা, ভবিষ্যতের যে উদীয়মান শিল্পীরা যারা, তারা যত বেশি করে মানুষজনের কাছে তাদের শিল্প সৃষ্টিকে পৌঁছে দেবে, মানুষ যত বেশি দেখে খুশি হবে, তত আমাদের সবার ভালো লাগবে। অতএব আমরা আশাবাদী। গতবারও প্রচুর মানুষ এসেছেন, আমরা শহরের মানুষের কাছে এবারও আবেদন রাখছি এবং আমরা আশাবাদী যে তারা সবাই আসবেন। ছবির পাশাপাশি রয়েছে ক্ষুদে থেকে বড় সকলের বিভিন্ন হাতের কাজ। মাটির সরা, কাগজের প্লেট, কুলোয় উঠে এসেছে শিল্পী মন। চিত্রচয়ন আয়োজিত এই প্রদর্শনী যেন শিল্পীদের মিলন ক্ষেত্র। 60 জন শিল্পীর কাজ এই প্রদর্শনীতে প্রদর্শিত থাকবে। প্রদর্শনী থেকেই সাধ্যের মধ্যে ঘর সাজানোর হাতের কাজ সংগ্রহেরও সুযোগ থাকছে। চিত্রচয়নের বার্ষিক চিত্র প্রদর্শনী ঘিরে উচ্ছ্বসিত শিল্পপ্রেমীরা। এক গোছা শিক্ষার্থীদের একটা দল, যারা আমরা গতবার আমাদের প্রদর্শনী থেকে 13টি ছবি বিক্রি করেছি। মানে আমরা খুব বিভিন্ন রকম মূল্যের, আমরা খুব বারবার করে বলছি যে সবারই ক্রয় ক্ষমতার মধ্যে একেবারে, মানে যেখানে খুব সামান্য অর্থের বিনিময়ে পাওয়া যায়, আবার বেশ কিছু ভালো ছবির আমরা একটু ভালো রকম দাম রেখেছি। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।